রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা তাজা রক্তকে এই জমিনে বিলিয়ে দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলে আপনার শহীদি নজরা পেশ করেছে, তাদেরকে এই দেশ থেকে বিলীন করে দেওয়ার জন্য, তাদের বাংলা থেকে মুছে দেওয়ার জন্য তারা 1 তারিখে নিবন্ধনকে বন্ধ করে দিয়েছিল। কথা কান ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেননি, আল্লাহ পাক 5 তারিখে তাদেরকে তাড়িয়ে ছেড়েছে। এ মক্কর কার, এ কৌশল কার? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনকে এই পৃথিবীর বুকে তিনি যদি জিন্দা করে রাখেন, কোন পাওয়ার ক্ষমতা নেই কোরআনকে স্তব্ধ করে দেয়া। আয়ের বাবাজিরা আমার, এই কোরআন তাদেরই কাছে ভালো লাগে যারা কোরআনের ধারক এবং বাহক হয়। কথা কান ঠিক কিনা? কোরআন তাদের কাছে ভালো লাগে যারা কোরআনকে মহব্বত করে, ভালো লাগে তাদেরই ভালো লাগে। কথা কান ঠিক কিনা? সম্মত ভাইয়ের আমার, আপনার যদি অ্যালার্জি না থাকে, অ্যালার্জি যদি আপনার থাকে, আপনি বেগুন খাইলেই চুলকাবে। কথা বলেন, কথা বলেন। চিংড়ি মাছ খাইলে চুলকাবে। আপনার যদি ইলিশ মাছ খান তাহলে আপনার গায়ে চুলকানি ধরবে। কিন্তু যদি আপনার গায়ের মধ্যে অ্যালার্জি দোষ না থাকে, যদি অ্যালার্জির সমস্যা যদি আপনার না থাকে, বেগুন ঘরের গোদামের মধ্যেও রাখলে আপনার গায়ে একটা ফুসকা, একটা ঘামাচি বের হবে না। কথা কান ঠিক কিনা? ডাক্তারি ভাষায় দুধকে বলা হয় আদর্শ খাদ্য। কিন্তু ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি আমাশা আক্রান্ত রোগী হয়, সেই ব্যক্তির এই কি দুধ কি সহ্য হয়? কথা বলে সহ্য হয়? ঠিক তেমনি আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, ঠিক তেমনি আল্লাহ দ্রোহী যারা, কোরআন যারা মানতে চায় না, কোরআন যারা জীবনে বাস্তবায়ন করতে চায় না, তাদের কাছে কোরআনের মাহফিলটা ভালো লাগে না। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তেলাওয়াত করেছি,
সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত থেকে আলোচনা করব। সরাসরি চলে আসুন, আল্লাহ পাক কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وبرزوا لله جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, সিংহায় ফুঁক দেয়া হয়ে যাবে, সমস্ত মানুষকে আমি রব্বুল আলামিন দলে দলে সকলকে আমি আল্লাহ পাক জামিয়া একত্রিত করব, এক জায়গায় করব। যখন মানুষগুলি এক জায়গায় হয়ে যাবে, সমবেত হয়ে যাবে, সমবেত হয়ে যাওয়ার পরপরই এবার বলবে, ফাকালান দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। পরে ফাকালাদ দুআফাউ, যারা পৃথিবীতে জয়ীফ ছিল, দুর্বল ছিল, অর্থাৎ কর্মী যারা ছিল, লিল্লাযীনা ইসতাকবারু, যারা তকব্বরি করত, পৃথিবীতে মাতব্বরি করত, অর্থাৎ কর্মীরা নেতাদেরকে তখন ডেকে ডেকে বলবে, ও নেতা, ও নেতা, ইন্না কুন্না লাকুম তাবা। ও নেতা, পৃথিবীতে তুমি যেই হুকুম করেছিলে সেই হুকুমটাই তাবা, আমরা ইত্তেবা করেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম, তোমার কথা অনুযায়ী আমরা সমাজের মধ্যে চলেছিলাম। ও নেতা, তুমি আমাদেরকে নির্দেশ করেছিলে অমুকের ঘরবাড়ি ভেঙে দাও, আমরা সেই ঘরবাড়ি আমরা ভেঙেছি। কথা কান ঠিক কিনা? বলেছিলে অমুকের কেস আছে, বাড়ি পাওয়া যায় না, পুলিশও খুঁজে পায় না, প্রশাসন খুঁজে পায় না, একটু খবর নাও কোন সময় কোন মুহূর্তে এসে বাড়ির মধ্যে আসে। বাড়ির ভিতরে যদি চলে আসে, হাতে হ্যান্ডকাপ ধরায়ে তাকে জেলের ভাতই খাওয়াবো। ও নেতা, তোমার কথা অনুযায়ী আমরা অপেক্ষা করছিলাম, ইন্তজার করতেছিলাম। ভাইরা আমার, ওই কেস খাওয়া যেই মানুষটা কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, সেই সময় সন্তানকে লাথি মেরে ঠেলে দিয়ে বাবাকে হাতে হ্যান্ডকাপ পরায়ে চায়ের দেয়ালের মধ্যে আমরা আবদ্ধ করে রেখেছি। ও নেতা, তোমার কথা অনুযায়ী নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে ঝোলাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ও নেতা, তোমার কথা অনুযায়ী উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে এই সমাজে আলেম ওলামা যারা দ্বীনের ধারক এবং বাহক, তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য চেষ্টা করেছি। ইন্না কুন্না লাকুম তাবা, তুমি যাই বলেছিলে ইন্না কুন্না লাকুম তাবা, আমি সেইটাই ইত্তেবা করেছি, সেইটাই আমি মেনে নিয়েছি। এখন দুনিয়া তোমার পাওয়ার ছিল, তোমার চেয়ারের ক্ষমতা ছিল, তোমার হেলোর ক্ষমতা ছিল, তোমার একটা হেলোয় আমাকে ধরেছিল, ধরার পরে তুমি আমাকে ফোন দিয়ে বলছিলে ওসি সাহেবকে, এই ওসি সাহেব কাকে ধরছেন? ওসি সাহেব বলছিল নান্টু মিয়াকে ধরছি। আপনি ধারা দিয়ে বলছেন, এই ওসি সাহেব আমার দলের লোক ধরলেন কেন, আপনি ছেড়ে দেন। আপনার একটাই হেলোয় আমাকে ছেড়ে দিয়েছিল। কথা বলেন, কথা বলেন। এখন ইন্না কুন্না লাকুম তাবা, তোমার ইত্তেবা করার কারণে, তোমার ছত্র ছায়া থাকার কারণে আমি বেঁচে গিয়েছিলাম। আমাকে সমাজের মধ্যে আমি যে চলতাম, গা ফুলিয়ে চলতাম, তোমার কর্মী বলে, তোমার কর্মী বলে আমি চলতাম, আমার গায়ে হাত দেওয়ার মতো কারো সাহস ছিল না। এখন এই কিয়ামতের কঠিন মরু ময়দানে আমি আটকা পড়ে গেছি।
বিপদে পড়ে গেছি। কি বিপদ? ইন্না কুন্না লাকুম তাবাআ ফাহাল আনতুম মুগুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এখন কি তুমি পারবে? এখন কি পারবে? কঠিন আল্লাহ পাকের আযাব, কঠিন আল্লাহ পাকের এই গ্রেফতার হওয়া, জাহান্নামের আগুনে জ্বলা, এই জাহান্নামের আগুন থেকে তুমি কি আমাকে পারবে একটুখানি নিষ্কৃতি দিতে, একটুখানি বাঁচাইতে, একটুখানি রক্ষা করতে? তুমি আমাকে কি পারবে? কর্মীরা বলবে নেতাকে। কর্মীরা কাকে বলবে? কথা বলে কাকে বলবে? নেতাকে বলবে। আব্দুস সাত্তার আজাদি বানিয়ে বলছি না, 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। ও ভাইরা আমার, ওই সময় নেতা বলবে, ওই সময় নেতা বলবে ফাহাল আনতুম মুগুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তখন নেতাদেরকে ডেকে গিয়ে কর্মী বলবে, একটুখানি কি পারবে বাঁচাইতে? একটু কি রক্ষা করতে পারবে? আল্লাহর কাছে কোনো কনসিডার কি করতে পারবে? ছাড়াইতে পারবে? নেতা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা তখন বলবে ক্বালু হাদানাল্লাহ, ক্বালু লাউ হাদানাল্লাহ, আল্লাহ আমি দুনিয়াতে হিদায়াতের পথে ছিলাম না, আমি তোমাদের নেতা ছিলাম ঠিকই, কিন্তু আমি হিদায়াতের পথেই আমি ছিলাম, হিদায়াতের পথে আমি ছিলাম না। লা হাদাইনাকুম, সুতরাং তোমাদেরকেও আমি হিদায়াতের পথে চালাইতে পারিনি। আমার কাছে আলো ছিল না, তোমরা মোমবাতি নিয়ে আমার কাছে দৌড়াইছো, ও নেতা আলো দাও, আলো দাও। আমার পিছন পিছন তোমরা দৌড়াইছো, নেতার পিছনে দৌড়াইছো, আলো দাও, বাতি দাও। আমার কাছে তো আলো ছিল না, আলো তোমাকে দেব কি করে? কথা বলেন, দেব কি করে? ওই সময় ওই মুহূর্তে নেতারা তখন কি করবে? বন্ধুরা আমার, ওই কঠিন মুহূর্তে নেতারা তখন কি করবে? ওয়ায়াউমা ইয়ামদুন যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। ওই সময় কি করবে? নেতারা বলবে, নেতারা তখন কি করবে? তাদের 2 হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহে তাদের 2 হাত, তাপ দিয়ে দিয়ে চামড়াগুলি ছিটতে থাকবে, কামড়াইতে থাকবে, আর বলতে থাকবে হায় রে আফসোস, হায় রে আফসোস। ইয়াকুলু ইয়া লাইতানি, হায় রে আফসোস। নিত্তা খজতু, খুজ মানে ধরা, নিত্তা খজতু মা'আর রাসূলি সাবিলা। কেন 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 আমি দুনিয়াতে রসুলের পথ, সাবিল মানে পথ, সাবিল মানে রাস্তা, সাবিল মানে মত, সাবিল মানে দল, আমি কেন রসুলের দলে ছিলাম না? আমি কেন রসুলের দলে ছিলাম না? আমি তো হিদায়াতের পথে ছিলাম না। ওই সময় নেতারা তাদের হাতে চামড়াগুলো দাঁত দিয়ে দিয়ে ছিটতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে রসুলের পথে চলার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? মরার আগে না পরে? মরার আগে না পরে? পুকুরের ভিতরে সাপ এবং ব্যাঙের খুবই সম্পর্ক।
ব্যাং কানে কানে যেয়ে বলছে, বন্ধু তোমার গায়ে চক্কর চক্কর গা খুব সুন্দর লাগে দেখতে, তোমার চোখের চাহনি খুবই সুন্দর লাগে, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব আনইজি লাগে, সেটা হলো এই, যখন তুমি চলো বেঁকে বেঁকে চলো, কেন সোজা হয়ে চলতে পারো না? এই ব্যাং যখন বলল, বলার সাথেই সাথে রাগ হয়ে গেল, নেতার রাগ হয়ে গেল, সাপের রাগ হয়ে গেল। সাপ তখন শত্রু ভেবে তাড়া শুরু করেছে। তাড়াইতে তাড়াইতে পুকুরের ভিতরে সব জায়গা তাড়ানো শেষ। ব্যাং চিন্তা করলো উপায় নেই, লাফ দিয়ে উঠলো ডাঙায়। লাফ দিয়ে ডাঙায় ওঠার পরপরই যখন বাড়িওয়ালার উঠানের সামনে দিয়ে তিরিং বিড়িং করে লাফ দিয়ে ব্যাং সামনে এগিয়ে যায়, সাপ তার পিছনে ধরার জন্য যায়, তখন বাড়িওয়ালা চিন্তা করলো এই মস্ত বড় সাপ পুকুরের মধ্যে মাছ খেয়ে খেয়ে বড় ঠেমসা হয়ে যাচ্ছে, এখন মারার সুযোগে পাই না, এমন একটা লাঠি নিয়ে আসলো, লাঠি নিয়ে এসে জাগা মতোই কষে দিল, এক বাড়িতেই একেবার টান টান সোজা। ব্যাং কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে এসে কানে কানে এসে বলতেছে, ও নেতা, ও বন্ধু, আমি তোমাকে একটুখানি বলেছিলাম, তুমি কি সোজা হয়ে চলতে পারো না? সোজা হয়ে কি চলতে পারো না? সোজা ঠিকই হলে, কিন্তু মরার আগে হলে না, মরার পরেই তুমি সোজা হলে, কথা কান ঠিক কিনা? আজও যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে, তাদের জুলুম করো, নির্যাতন করো, ঘরের মধ্যে থাকতে দাও না। 16টা বছর ঘরের মধ্যে থাকতে তোমরা দাওনি, চিন্তা করো দুনিয়ার তোমারও অপেক্ষা করো, অপেক্ষা করো, সে অপেক্ষা শেষ হয়ে গেছে, তোমাদেরকে দুনিয়া থেকে, এই বাংলা থেকে বাঁচাইতে হইছে, কথা কান ঠিক কিনা? কৌশলকার, কৌশলকার, তোমরা চিন্তা করো আল্লাহর জমিনে দিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর এই দিন, আল্লাহর এই আলো ফু দিয়ে নিভাই দেব। এটা হলো মোমবাতির আলো না যে ফু দিলে নিভাই চলে যাবে, এটা হারিকেনের আলো না ফু দিয়ে নিভাই চলে যাবে, এটা হলো টেবির আলো না ফু দিয়ে নিভাই যাবে, এটা হলো ইলেকট্রিসিটি আলো, এর সুইচ আছে, এই সুইচ বন্ধ না করা পর্যন্ত আলো নিভবে না, নিভবে না, নিভবে না। এই আলো সুইচ কার কাছে? কার কাছে? আল্লাহ পাক বলেন, লিউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি রব্বুল আলামিন আমার নূর, আমার আলো প্রজ্বলিত করবই করব, এতে কাফেরদের যতই জ্বালা পোড়া হোক না কেন আমি কোনো কার ছাড় দেব। জুলুম যারা করেছে দুনিয়ায়, তারা হাতগুলো চাপড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। ও বন্ধুরা, জুলুম কি জিনিস? যুবক ডাক্তারের কাছে চলে গেছে, হাত যন্ত্রণা সহ্য করতে পারে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, যুবক রে, আঙ্গুল কাটতে হবে। আঙ্গুল কেটে দেয়া হলো। এবার যন্ত্রণা আরো শুরু হয়ে গেল। বাড়িতে আসার পরে হাতের কবজি পর্যন্ত যন্ত্রণা। এক সপ্তাহ পর যে বলল, ডাক্তার কবজি পর্যন্ত যন্ত্রণা, কি করি? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, তোমার হাতের কবজি কাটতে হবে। কবজি কেটে বাদ দেয়া হলো। এবার বাড়িতে আসলো, আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন যন্ত্রণা, কোন পর্যন্ত যন্ত্রণায় ছটফট করে। যুবক ডাক্তারের কাছে আবার চলে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, যুবক রে, তোমার কোনই কাটা ছাড়া কোনো উপায় নাই। কোনই কেটে দেয়া হলো। বাড়িতে চলে আসলো, যন্ত্রণা বন্ধ হয় না। আবার ডাক্তারের কাছে চলে গেল। এবার ডাক্তার বললেন, আল্লাহর কসম করে বলি যুবক, এই হাত দিয়ে নিরীহ মানুষের উপরে তোমার জুলুম, তোমার নির্যাতন নিশ্চয়ই হাত দিয়ে তুমি করেছো, যার কারণে এত ট্রিটমেন্ট, এত ভালো ভালো ঔষধ তোমাকে আমি প্রয়োগ করতেছি, কোন অবস্থায় যন্ত্রণা বন্ধ হয় না, যন্ত্রণা কমে না। যদি কারো হাত দিয়ে অন্যায় করে থাকো, আগে যাও তার কাছ থেকে ক্ষমা নিয়ে না। যুবকের বুঝতে বাকি থাকলো না, দৌড়ায় চলে গেল নদীর ধারে। নদীর ধারে যাওয়ার পরে জেলেকে দেখে বলল, জেলে রে, একটুখানি আমাকে তুই মাফ করে দে, আমাকে তুই ক্ষমা করে দে। কেননা তোর জালের ভিতরে একটা বড় বোয়াল মাছ পড়ার কারণে সেই পথ দিয়ে আমি যেদিন যাচ্ছিলাম,
তোর এই বোয়াল মাছ দেখে আমার লোভ হয়ে গেল। আমি বললাম বোয়াল মাছটা আমারে দে। তুই বললে দেব না। আমি জোর করে তোর কাছ থেকে বোয়াল মাছটা কেড়ে নিয়ে আসলাম। কেড়ে নিয়ে আসার বাড়িতে যাওয়ার সময় বোয়াল মাছের হালকা দাঁত আমার আঙ্গুলের মধ্যে ফুটে গিয়েছিল। সেইখান থেকে গ্যাংগ্রিন শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। এই যন্ত্রণার কারণে আঙ্গুল কাটলাম, হাতের পোছা কাটলাম, হাতের কনুই পর্যন্ত কেটে বাদ দিলাম, তারপরে যন্ত্রণা কমে না। যুবক বলে মাঝি রে, জেলে রে, আজকে আমাকে তুই ক্ষমা করে দে। আর যদি ক্ষমা না করিস আমার হাতেই কনুই কেন, আমার জীবনটাই যেন শেষ হয়ে যাবে। তখন ওই জেলে বলে, ও নেতারে, তুমি ছিলে সমাজের মধ্যে, এলাকার মধ্যে বড় নেতা, আমার কাছ থেকে মাছ নিয়ে চলে গেছো। আমাকে একা তুমি আঘাত দাওনি, আমাকে একা তুমি কষ্ট দাওনি। আমি যখন মাছ না পেয়ে, একটা বোয়াল মাছ পেয়ে যখন তোমায় নিয়ে চলে গেলে, বাড়িতে যখন খালি হাতে চলে গেলাম, আমার কলিজার টুকরা সন্তানটা হাউমাউ করে এসে পায়ে পড়ছে, আব্বা মাছ কই? আজকে 2-3টা দিন ভালো করে খেতে পারি না। আমার স্ত্রী বলে, স্বামী রে, আজকে মাছ কি তুমি পাও নাই? আমি বললাম পেয়েছিলাম ঠিকই, কিন্তু এলাকার পাতি নেতা আমার হাত থেকে মাছটা কেড়ে নিয়ে চলে গেছে। আমার কলিজার টুকরা মা বারান্দার মধ্যে শোয়া ছিলেন। আমার বাপ এই কথাটুকু শুনে একটাবার দীর্ঘ শ্বাস ফেললো আর বলল, আল্লাহ জালিমের জুলুম যে করেছে, আল্লাহ নির্যাতন নিপীড়ন যে করেছে, আমার সন্তানকে একা কষ্ট দেই নাই, আমাকে কষ্ট দিয়েছে, আমার বৌমাকে কষ্ট দিয়েছে, শিশু বাচ্চা তাকেও কষ্ট দিয়েছে। আল্লাহ বিচার কাউকে দিলাম না, তোমার কাছে বিচারখানা উঠাই দিলাম। বিচার কার কাছে? বিচার কার কাছে? বিচার কার কাছে? ভাইরা আমার, জেলের ভিতরে ওই ফ্লোরের উপরে একটা কম্বল, মাথায় একটা কম্বল শোয়া। সেই জেলের ভিতরে রাতের গভীরে যখন 3টা বাজে, 2টা বাজে, 2:30টা বাজে, নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো একটা বারটাকে আল্লাহ আল্লাহ, তাদের এই চিৎকার, তাদের আর্তনাদ আজকে এই জুলুমের মসনদকে ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে। কথা কান ঠিক কিনা? মাল লিসান, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির হাতের দ্বারা, তার মুখের দ্বারা অপর ব্যক্তি কষ্ট পায়, সে মুমিন হতে পারে না। ভাইরা আমার, কিয়ামতের দিন এই সমস্ত জুলুমবাজ যারা ছিল, জুলুম যারা করেছে, তাদের অবস্থা কি হবে? যুবক যখন বলে আমাকে মাফ না করলে হবে না, পায়ে জড়াই ধরি, তোমাকে আমি অনুনয় বিনয় করি, আর জীবনে অন্যায় যা করেছি লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসলাম, তওবা করলাম, জীবনে জুলুম আর কারোর সাথে করব না। যুবক একটাবার মুখ দিয়ে বলল, যাও, আমি তোমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ঘোষণা করে দেওয়ার সাথেই সাথে জবান থেকে কথা বের হতে দেরি, তার হাতের যন্ত্রণা দূর হতে দেরি হলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমরা নিজের হাত দাঁত দিয়ে ছেড়বে, চামড়া ছেড়বে, আর বলবে নিত্যা খজতি, খুঁজ মানে ধরা, আমি কেন রসুলের পথ আমি চলিনি, রসুলের মতে কেন চলিনি, আমি কেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি কেন দুনিয়ায় অমুক 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 ব্যক্তিকে আমি আমার অন্তরঙ্গ বন্ধু বানাইছিলাম, তাদের সাথে কেন আমি চলেছিলাম, তাদের প্ল্যাটফর্মে, তাদের দলে কেন আমি গিয়েছিলাম, আমি কেন মার রসুলে সাবিলা, আমি রসুলের পথে, রসুলের মতে, রসুলের দলে আমি কেন ছিলাম না, আমি কেন ছিলাম না। তাহলে বোঝা গেল আয়াত থেকে রসুলের দলে, রসুলের মতে চলার দরকার আছে কিনা নাই? কথা বলে আছে কিনা নাই?
মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে না পরে? আমরা তো মরে গেলে পরে হাফেজ সাহেবকে ডেকে আনা হয়, হাফেজ সাহেব আসেন, দু একটা বাচ্চা নিয়ে আসেন। কি হবে? নেতা কুপকার টান টান সোজা হয়ে গেছে, দুই মাথার দিকে চকলেটের মতো মোড়ানো, চকলেটের মতো মোড়ানো। এখন উনি এসে পড়তেছে হাফেজে কোরআন না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। হাফেজে কোরআনটা ওই কফিনের পাশে, লাশের পাশে বসে বলতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা আল্লাহর এই জমিনে আল্লাহর নাজিলকৃত কিতাব দ্বারা ফয়সালা করে না, সমাজ চালায় না, তারা হয় ফাসিক, তারা হয় জালেম, নতুবা তারা হয় কাফের। এই কথা নেতার পাশে শুয়ে শুয়ে ওই নেতার পাশে কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে ফাসিক, কাফের, জালেম। ওর যদি ক্ষমতা থাকতো কাফনের ভিতর থেকে হাতখানা বের করেই মুখের মধ্যে জোরে একটা থাপ্পড় মারতো। কথা বলেন না কেন? সামনের থেকে মাইক কেড়ে নেওয়া হয়, সামনের থেকে মাইক কেড়ে নেওয়া হয়, আলোচনা করার সময় পিস্তল নিয়ে বন্দুক নিয়ে বলা হয়, এই আলেম বন্ধ করো কথা, কথা বলতে বন্ধ করে দেয়া হয়। এই ক্ষমতা দুনিয়ায় বাহাদুরি করেছো, এই ক্ষমতার বাহাদুরি পৃথিবীতে করেছো, এখন টান টান সোজা হয়ে গেছো, কিছু করার ক্ষমতা নেই। এই জন্য কানের মধ্যে বলে তুই ফাসিক, তুই কাফের, তুই জালেম। ক্ষমতা নেই বলে হাত বের করতে সে পারে না। কথা বলেন? ওর যদি ক্ষমতা থাকতো চড় মেরেই ছাড়তো। কথা কান ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, নিত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ায় রসুলের পথ ধরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা ধরবে না দাঁতগুলো দিয়ে চামড়া ছিঁড়বে আর আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি কেন 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 আমি রসুলের পথে চলিনি, কেন আমি রসুলের দলে আমি চলিনি? সেদিন আফসোস করবে। আফসোস করে লাভ আছে? আফসোস করে লাভ আছে? ওই সময় বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। ও কর্মীরা, আমাদের পিছনে ঘুরি ঘুরি করে কোনো লাভ হবে না। আমরা দুনিয়ায় হেদায়েতের পথে ছিলাম না, লা হাদাইনাকুম, সুতরাং তোমাদেরকে আমরা হেদায়েতের পথে চালাইতে পারিনি। এখন কি হবে? এখন কি হবে? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস। সাওয়াউন আলাইনা, এখন গড়ে সবাই সমান। গড়ে কি? এখন কর্মীও যা, নেতাও তা। আজা জেনা আম সবার না, সবর করো, ধৈর্য ধারণ করো, আর নাই করো মা লানা মিন মাহিস। আজকে বাঁচার কোনো উপায় নেই। গড়ে সব হাঁটু পানি, ঘরে সব হাঁটু পানি। ভাইরা আমার, বর্গ পার করার জন্য পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে বেয়ারা। দেখে গোস পানি, কোমর পানি, হাঁটু পানি, বুকের উপরে পানি, মাথার তাল ছেড়ে পানি। পণ্ডিত একজন মশাই ছিল, উনি বললেন, এই পানিগুলো বলো আর আমি কালি করি। এখন না পানি বলে আর কালি করে। কালি করতে করতে কোথাও গোস পানি, কোথাও কোমর পানি, কোথায় হাঁটু পানি, কোথায় মাথার উপরে তাল পানি, সব মিলাইয়ে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে গড়ের অঙ্ক আছে না ভাই? গড়ের অঙ্ক আছে না? এখন গড় করলেন, গড় করার পরে সব করলো হাঁটু পানি, সব কি হাঁটু পানি। এখন ওই বর্বও নিয়ে যেইখানে গোসপানি ডুবুক গোস পর্যন্ত, যেইখানে হাঁটু পানি ডুবুক হাঁটু পর্যন্ত, যেইখানে কোমর পর্যন্ত পানি ডুবুক কোমর
কোমর পর্যন্ত, যেইখানে মাথার উপরে পানি, পর্ব যাবে কোন জায়গায়? কথা বলেন, যাবে কোন জায়গায়? সুতরাং সাওয়াউন আলাইনা, তুমিও যা আমিও তা, গড়ে সমান। চলো মালানা মিন মাহিস, জাহান্নাম ছাড়া উপায় নেই। সম্মত ভাইয়ের আমার, এর জন্য মানুষের দাওয়াত হলো দুই দিকে। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দিকে, আরটা হিজবুশ শয়তান শয়তানের দিকে। আপনি কোন বন্ধু ধরবেন, কাকে আপনি বন্ধুত্ব করবেন, কার সাথে ভালোবাসা করবেন? অনেক মানুষ কিয়ামতের দিন উঠবে, ওঠার পরে সে আমলনামা পড়বে। আমলনামা যেই পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখবে আমলনামার মধ্যে হজের সওয়াব, আমলনামার মধ্যে মানুষের মধ্যে বিচার ফয়সালা করার সওয়াব, আমলের মধ্যে রাস্তার ধারে গাছ লাগানোর সওয়াব, অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটি করার সওয়াব। লোকটা বলবে মালি হাজাল কিতাব, একই আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আমার জীবনে ছোট কাজ করেছি সেটাও বাদ পড়িনি, বড় কাজ যেটা করেছি সেটাও বাদ পড়িনি, কিন্তু আমি জীবনে গরিব ছিলাম, হজ করতে যেতে পারি নাই। মানুষ আমাকে কেউ ডাকতো না, আমি ছিলাম গরিব, আমার বিচার করার জন্য কেউ ডাকতো না। ডাকে তাদেরকে যাদের মাথায় তেল আছে। কথা কান না কেন? এখন আমাকে কেউ ডাকতো না, এই আমলনামার মধ্যে এত নেকি সওয়াব কেন আমার না? এবার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেই দিবেন। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসা 85 নম্বর আয়াত আল্লাহ স্মরণ করাই দিয়ে দেবেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। মাইয়াশফা শাফাআতান, ও গোলাম তুমি হজ করতে পারোনি, যাকাত দিতে পারোনি, বিচার ফয়সালা করতে পারোনি, রাস্তার ধারে গাছ লাগাইতে পারোনি, কিন্তু গোলাম মাইয়াশফা শাফাআতান, তুমি একজনের পক্ষে শাফাআতান সুপারিশ করেছিলে, যেই লোকটা হাসানাতান ভালো কাজ করবে। কি কাজ করবে? ভালো কাজ করবে। এমন ব্যক্তির পিছনে তোমার রায়, তোমার ম্যান্ডেট, তোমার সমর্থন তুমি সেই দিকে দিয়েছিলে, দেওয়ার কারণে ওই ব্যক্তি উত্তীর্ণ হয়ে যত ভালো কাজগুলো করেছে তার আমলনামায় সেই পরিমাণ নেকি আমি দিয়েছি। কিন্তু আমি লা যুলমাল ইয়াউম, কারোর প্রতি জুলুম করি না, এই অংশের অংশ তোমার আমলনামায় যেও আমি যোগ করে দিয়েছি। আর একজন মানুষ কিয়ামতের দিন আমলনামা নিয়ে হাজির হয়ে যাবে, দেখার পরে সে দেখবে যে মদের লাইসেন্স দেওয়ার গোনা, অসংখ্য মানুষের নির্যাতন নিপীড়ন করার গোনা, ঘরের ভিতরে আটকে রেখে নির্যাতন নিপীড়ন করার গোনা, আয়না ঘরে আটকে রেখে সলিল সমাধি করে দেওয়ার গোনা। কথা বলেন না কেন? এত নির্যাতন নিপীড়ন করার গোনা। সেই লোকটা বলবে মালি হাজাল কিতাব, একই আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে ভালো মন্দ যা করেছি ছোট বড় একটাও বাদ পড়েনি, কিন্তু আমি জীবনে মদ লাইসেন্স দেইনি, নিরীহ মানুষের জেলের মধ্যে ঢোকাইনি, তারপর অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই ফাঁসি আমি দেইনি, 50 বছর কোরআনের তাফসীর করেছে তাকে ইনজেকশন দিয়ে আমি মেরে দেইনি। কেন 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 এই আমলনামা আমার মধ্যে দেয়া হলো? এই গুনাহ তো আমি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিয়ে দেবেন। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। আব্দুস সাত্তার আজাদি বানিয়ে বলছি না, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফুলুম মিনহা। সুপারিশ, তোমার রায়, তোমার ম্যান্ডেট, তোমার সিল এমন ব্যক্তির পিছনে তুমি দিয়েছিলে যেই ব্যক্তিটা সাইয়্যাতান মানে খারাপ কাজ করবে। তুমি জানো আমার ম্যান্ডেট পেয়ে খারাপ কাজ করবে, তারপরও তুমি তার পক্ষে রায়, তার পক্ষে সুপারিশ করেছো, যার কারণে তার তো গুনাহ হয়েছে তো হয়েছে। তোমার অংশের অংশ হিসাবে তোমার আমলনামায় যে গুনাহ লেখা হয়েছে।
বাড়ি যেয়ে দেখতে পারেন 10 নম্বর পারা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা বলে কয় নম্বর আয়াত? 85 নম্বর আয়াত। ভাইরা আমার, এই যখন দেখবে, দেখার পরে বলবে হায় রে আফসোস, কেন কেন ফুলানান খলিলা, আমি অমুক অমুক ব্যক্তিকে আমি আমার বন্ধু বানাইছিলাম, কেন তার পক্ষে আমি রায় দিয়েছিলাম। ভাইরা আমার, সাতক্ষীরা থেকে কিনে নিয়ে গেছেন টুকু আমের চারা, লাগাইছেন, প্রথম বছর আম হলো এত টক, বাদুরও সেই গাছে বসে না, যাকে কয় বাদুর বোবা। এখন আপনি সেই 1 বছর আম খাওয়ার পরে এই স্কুলের প্রধান শিক্ষককে ডাকছেন, ইমাম সাহেবকে ডাকছেন, এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে ডাকছেন। বড় বাজার থেকে 5 কেজি ভালো করে মোটা মোটা চিনি, 2 কেজি সিড গুড় নিয়ে ভালো করে গোড়া খুশি দিয়ে তার গোড়ার মধ্যে আপনি দিলেন, চিনি দিলেন, তারপরে চিট গুড় দিলেন, হালকা পানি দিলেন, দিয়ে বলছেন চতুর্পাশে গোল হয়ে বসে দোয়া করে দেন আল্লাহ যেন ফজলি আম দেয়, আল্লাহ যেন গোপাল ভোগ আম দেয়, গোবিন্দ ভোগ আম দেয়। লাগাইছেন কি লাগাইছেন বলেন? কি লাগাইছেন? টুকু আম লাগাইছেন। এখন ফজলি আম চাইলে কি হবে? কথা বলে হবে? সুতরাং এই আয়াত থেকে প্রতীয়মান হবে আপনি কাকে বন্ধু করতে চান, কাকে আপনার বন্ধুত্ব আপনি করতে চান। বন্ধু যদি বন্ধুর মতো না হয়, উপায়, বন্ধু যদি এমন হয়, ওই মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার কল্যাণে আসো। অনেক মানুষ মসজিদ পাশ থেকে হেঁটে যায় আর বলে হাইয়া আলাস সালাহ, আর ও তখন বলে এই ওয়াক্তটা ইমাম আর মুয়াজ্জিন দিয়েই চালা, আমি যাবো না মসজিদে। ইমাম যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, সম্মানিত ভাইরা আমার, অন্তরের সাথে তারা কি লেগে যায়। ইমান বলে নামাজ পড়ো মসজিদেই যাইয়া, নফস বলেই শুয়ে থাকো লেপ মুড়ুই দিয়া। ইমান বলে হজ করো মক্কা শরীফ যেয়ে, নফস বলে সুন্দরী দেখে করো আর একখান বিয়ে। ইমান বলে জাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে জাকাত দিলে গরিব হয়ে যাবা। ইমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ইমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যেয়ে পান সিগারেট খা। কথা কান ঠিক কিনা? নফসে যত খাইছি কথা সবই কিন্তু ভুল, ইমানের উপরে অটুট থাকা মুসলমানের মূল। কথা কান ঠিক কিনা? মুমিন যেই ব্যক্তি হয়, আর বন্ধুত্ব যদি মুমিনের সাথে থাকে, আপনার বন্ধু আপনার সাথে করে নিয়ে চলে যাচ্ছে, ফজরে আজান হয়ে গেছে, ওই বন্ধু তখন বলে বন্ধুরে চলো ফজরে আজান দিয়েছে, বাড়ি গেলে হবে না, চলো মসজিদে যাই। আর বন্ধু যদি বন্ধুর মতো না হয়, বলে চলো টাকা আছে সিনেমা হলে যাই। কথা বলেন কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন বন্ধু বানাতে হবে বন্ধুর মতো করে। কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য বলি আজান যখন হয়, মোমেন ব্যক্তির হৃদয়টা নাড়া দিয়ে ওঠে। আর এই পৃথিবীতে ইসলামটা এসেছে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক চেষ্টা সাধনার বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা ইসলামকে পেয়েছি। কথা কান ঠিক কিনা? বন্ধুরা আমার, একটুখানি বলি, বাংলাদেশে একটা মেয়ে চলে গেছেন সৌদিতে, যাওয়ার পরে মেয়েটা বারবার বাথরুমে যায়। মেয়েটার দৃশ্য দেখে ওই বাড়িওয়ালা তখন বলে, বোন রে, আমি লক্ষ্য করে দেখতেছি বারবার তুমি বাথরুমে যাচ্ছ, সমস্যাকে একটু বলো। মেয়েটা বলতে চায় না। মেয়েটা যখন বলতে চায় না, তখন বলছে বলো না, আমি তোমার তো বোন, আমি তো মহিলা। মেয়েটা তখন বলে, ও ম্যাডাম একটুখানি বলি, আমি বাড়ি থেকে যখন চলে এসেছিলাম, আমার কলিজার টুকরা সন্তান একটা, যেইটা আপনার 3 মাস মাত্র বয়স, এই 3 মাস বয়সের বাচ্চাটাকে আমি যখন প্লেনে উঠবো, শেষবারের মতো দুধ পান করিয়ে যখন উঠতেছিলাম, আমার চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। বাচ্চাটাও কান্না শুরু করে দিয়ে দিল, কিন্তু আমি তাকে রেখে চলে এসেছি।
আর 3 মাসের বাচ্চা হওয়ার কারণে বারবার আমার বুকে দুধ বাড়তেছে, যার কারণে আমি কি করি, বাথরুমে যাই, দুধটা গেলে একটু স্বস্তি খানা আমি পেয়ে যাই। ও বন্ধুরা আমার, এই কথাটুকু শুনে ওই বাড়িওয়ালা মহিলা যিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন, রোগী ছিলেন, কি করলেন, 2-3টা দিন পরে একটা খাম হাতের মধ্যে দিলেন, নাও খাম। খামটা নিল, খামটা ছিলল, ছেড়ার পরে লক্ষ্য করে দেখে বাংলাদেশে ফেরত আসার টিকিট। বন্ধুরা আমার, এই টিকিটখানা পাওয়ার পরে হাউমাউ করে কেঁদে দিলেন, বললেন, বোন আমাকে দেশে পাঠিয়ে দিবেন না, দেশে যদি পাঠিয়ে দেন আমি ঋণগ্রস্ত, কেমন করে ঋণ টাকা পয়সা শোধ করব, আমাকে মানুষ জন একবার নাস্তা নাবুদ করে ছাড়বে। কিছুক্ষণ পর একটা চিঠি তার হাতের মধ্যে দেয়া হলো, চিঠিটা খুললো, খামটা খুললো, খামের ভিতরে লক্ষ্য করে দেখে বহু টাকা সেই খামের মধ্যে রয়েছে। এবার মেয়েটাকে বলে, মেরে তুমি 3 বছর আমার বাড়িতে থাকবা, এই বাড়িতে 3 বছর থাকবা, প্রতি মাসে মাসে যে পরিমাণ তোমার টাকা হতো, বেতন হতো, সবগুলো বেতন আমি দিয়েছি, 3 বছরের বোনাসগুলো দিয়েছি। শুধু তাই না, তোমার কলিজার টুকরা সন্তানের লালন পালন করার জন্য আরো টাকা দিয়েছি, এইগুলো নাও, বাংলাদেশে চলে যে তোমার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়ে দুধ খাওয়া। ও বন্ধুরা, ওই মেয়েটা চলে আসলো, একটি শব্দ পরে ওই রোগী যিনি ক্যান্সার আক্রান্ত, ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টখানা পেশ করলেন। ডাক্তার রিপোর্টের দিকে তাকায় আর ফেলফাল করে রোগীর দিকে তাকায়, তাকিয়ে বলে, আল্লাহর কসম করে বলি, তোমার রিপোর্টের ভিতরে কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ ক্যান্সারের কোনো জীবাণু আমি দেখতে পাচ্ছি না। কিভাবে হলো, কি হয়ে গেল? এবার মেয়েটা বলে, ডাক্তার আমি যেই দিন ওই বাংলাদেশি মেয়েটাকে টাকাগুলো দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, ওই দিন আমার ঘরের মেঝের উপরে সেজদায় পড়ে গিয়েছিল, চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তানের বুকে দুধ খাওয়ানোর জন্য আমার যে ব্যবস্থা করে দিল, বাংলাদেশে পাঠাই দিল টাকাগুলো দিয়ে, আমি কি দোয়া মাবুদ তোমার কাছে করব গো? আমি দোয়া করি, as-সাদাকাতু তারুদ্দুল বালা, এই সৎকার বিনিময়ে আল্লাহ তার জীবনের সমস্ত বিপদ আপদ ক্যান্সার তুমি ভালো করে দাও। আমার বিশ্বাস ও ডাক্তার, ওই মেয়েটার চোখের পানি আমার ঘরের মেঝে যেন পেলাবতী হয়ে গিয়েছিল, ওই মেয়েটার দোয়ার কারণে আল্লাহ পাক আমার জীবনের ক্যান্সার কানা তিনি ভালো করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ও ভাইরা আমার, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর, এই পবিত্র ঘর, এইখানে কাবার অংশের অংশ এই নিচে আছে। যেই মানুষটা সেজদাখানা করে, সরাসরি কাবার অংশের উপরে সেজদাখানা পড়ে, অনেকের কলিজার টুকরা সন্তান চলে গেছে, অনেকের আব্বা বিদায় নিয়েছে, আমারও জনম দুখুনি আব্বা জান বিদায় নিয়েছে। ও ভাইরা আমার, জনম দুখুনি আব্বার কবরের পাশে গেলে চোখের পানি ফেল করে পড়ে যায়, আব্বা আব্বা করে ডাকি, আর ডাকের উত্তর দেয় না। বারান্দার মধ্যে শোয়া থাকতো জনম দুখুনি আব্বা, খাট রয়েছে, বসার জায়গা রয়েছে, জনম দুখুনি আব্বা দুনিয়ায় নাই। রাত দেরি হলে বলতো, বাবা কেন রাত হলো, কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে বলো, আজকে দুনিয়া আব্বা জনম দুখুনি নাই।